বলো তো দেখি, শিব শম্ভুর বাহনের নাম কি? এটা তো যে কেউ বলতে পারবে, নন্দী। ঠিক বলেছ। এবার বলো তো, শিব শম্ভুর গলায় যে নাগ রয়েছে তার নাম কি? বাসুকি। আচ্ছা, শিবলিঙ্গর ওপরে কোন ফুল অর্পণ করা হয়? শিব শম্ভুর প্রিয় ফুল ধুতুরা। ঠিক আছে। তুমি শিবস্তুতি গান করতে পারো? নিশ্চয়ই। এবার বরের বাঁদিকে কন্যা বসবে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি জিজ্ঞাসা করছি, তুমি কোথায় গিয়েছিলে? আমি বুঝতে পারছি না এসব কি চলছে। এ তো শুধু গার্গী এলো, কিন্তু রুদ্রী কোথায়? তার মানে রুদ্রী গার্গের সাথে আসেনি। গার্গী, আমি কি বলছি বুঝতে পারছো না? আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় গিয়েছিলে। ঠিক আছে, উত্তর দিও না। যাও, পুরোহিত মশাই অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। যাও, ওখানে গিয়ে দাঁড়াও। আরে যাও। এখন বরকনে উঠে দাঁড়াও, 7 পাকে ঘুরবে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে রুদ্রী পৌঁছয়নি, ওদিকে 7 পাক ঘোরার জন্য পুরোহিত বলছে। ও, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। কি করি কি করি কি করি? হে প্রভু, হে শিব শম্ভু, হরি ও শিব শম্ভু। রুদ্রী না পৌঁছানো পর্যন্ত আমাকে যেভাবেই হোক এই বিয়েটাকে আটকে রাখতেই হবে। ओम ह्रीं 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 हम हम झूम झूम फट स्वाहा। শিব শম্ভু।
শম্ভু। গুরুদেব, আপনি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, আমাকে খোলাখুলি বলো, সোজাসুজি বলো। তুমি তো এলে, কিন্তু রুদ্রি কেন এলো না? রুদ্রি আছে কোথায়, আর সে এখানে কেন আসেনি? আর ভালো করেই জানো যে মঞ্জরির জায়গায় রুদ্রির থাকার কথা। হ্যাঁ গুরুদেব, কিন্তু কিন্তু রুদ্রি এই বিয়ে করার জন্য রাজি নয়। না, ভালো গেয়েছো, কিন্তু এটা তো যে কেউই গাইতে পারে। এবার তোমার আসল পরীক্ষা নেওয়া হবে। বলুন, যা পরীক্ষা নেবেন নিন। তুমি শিব শম্ভুর জন্য নিজের জীবন দিতে পারবে? যে কোনো মুহূর্তেই। ঠিক আছে, তোমার পিছনে যে ঝর্ণা আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। এটা কিরকম পরীক্ষা? না রুদ্রি, এরকম তুই করবি না। না কানাই, আমাকে আমাকে পরীক্ষাটা দিতে দে। দাঁড়াও, এসো, এদিকে এসো। আমি জানি রুদ্রি, তুমি হচ্ছ শিব শম্ভুর সব থেকে পরম ভক্ত। এসো, আমার সঙ্গে শিব শম্ভুর আরাধনা করবে। এসো। প্রতারণা? এত বড় প্রতারণা? আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? কেমন করে করলি কিঞ্জল? বল, আমার মেয়ে কোথায় আছে? কোথায় আছে ও? বল কিঞ্জল। আমি আর কি বা করতাম? আমাকে আর অন্য কোনো রাস্তাই দেয়নি ও। কে? নাগমাতা। নাগমাতা কি বলেছিল তোকে? ও আমাকে ধমক দিয়েছিল তোর একটা সন্তানকে ওকে সমর্পণ করার জন্য, নাইলে আমার সমস্ত শক্তি ও আমার থেকে কেড়ে নিত। তুই বল, আমি আর কি বা করতাম? আমাদের নাগিনীদের ইচ্ছাধারী শক্তি ছাড়া কোনো মূল্য নেই। কি করে আমি ওটা হতে দিতাম? তার মানে আমার আরেকটা মেয়ে সেই নাগমাতার কাছে আছে? সেটা তো আমি জানি না যে তোর মেয়ে ওর কাছে আছে না নেই, কিন্তু তার আদেশ অনুসারে আমি তোর মেয়েকে নিয়ে ওকে সমর্পণ করেছিলাম। তারপর ওকে নিয়ে ও কি করলো সেটা আমি জানি না। নাও, এই সিঁদুর তোমার মাথায় লাগাও। এটা হচ্ছে মা পার্বতীর সিঁদুর। এটা লাগালে স্বামীর দীর্ঘায়ু হয়। কিন্তু এই সিঁদুরটা তুমি আমাকে কেন দিচ্ছ? কারণ তুমিও শ্রীমতী, আর প্রত্যেক স্ত্রী চায়
তার স্বামীর দীর্ঘায়ু কামনা করতে। কিন্তু রুদ্রী অন্য মানুষের মতো নয়। এটা কি বলছো তুমি? মা পার্বতীর মতো প্রত্যেক স্ত্রীর কর্তব্য হচ্ছে নিজের স্বামীকে রক্ষা করা, আর দরকার পড়লে সে নিজে মা কালীর রূপও ধারণ করতে পারে। কিন্তু রুদ্রী নিজের স্বামীকে অন্য কাউকে দিয়ে দিয়েছিস। এটা আমি কি শুনছি রুদ্রী? তুমি যে বলছিলে তুমি শিব শম্ভুর ভক্ত, মাতা সতী, মাতা পার্বতী তাদের স্বামীর জন্য কত কি করেছে, আর তুমি নিজের স্বামীকে অন্যের হাতে সমর্পণ করছো। এই সব তুমি কেন করছো? তুমি ওসব কথা কিচ্ছু জানো না, তাই তুমি এরকম বলছো। তাহলে আমাকে বলো, কি সমস্যা আছে তোমার? আমি I love you. এই সিঁদুর তোমায় মনে করিয়ে দেবে যে তুমি শুধুমাত্র আমার। বেঁচে থাকা অবধি এই বাড়িতে তোর যেন পা না পড়ে। চলে যাও, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই কথা মানতে পারবো না। আমার থেকে আমার নাগিনী রূপ কেড়ে নিল, আমার স্বামীকে কেড়ে নিল, আর আমার মেয়ের বিষয়ে আমি কিচ্ছু জানি না। সেই সব তাকেও ছাড়িয়ে নিল ওই নাগমাতা। ছাড়বো না, ওই নাগমাতাকে আমি কখনোই ছাড়বো না। ও খুব শক্তিশালী, ও সবকিছু করতে পারে। তোর কাছে অত শক্তিও নেই, তুই কি করতে পারবি? রুদ্রের বিষয় তুই ভাব, তোর কাছে তোর একটা সন্তান আছে। থাম সুলগ্না, নিজেকে সামলা। এবারে আর কিছু করতে পারবো না গুরুদেব, কিছুই পারবো না। আপনি এখন সবকিছু ঠিক করে দিতে পারেন, আর এই বিয়েটা এখন হতে দিন। হয়তো নাগেশের ভাগ্যে রুদ্রী নেই। তোমার ভাগ্য নাগেশের সঙ্গে জুড়ে আছে রুদ্রী। তুমি তাকে নিজের জীবন থেকে সরাবে কি করে? সেই তোমার শিবশম্ভু। তুমি তাকে বিয়ে করতে মানা করে দিলে, যদি তার কিছু হয়ে যায়, তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? ঘৃণাকে তুমি ভয় পাও, একবার ভেবে দেখো রুদ্রী, তুমি যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, তার যদি কিছু হয়ে যায় তো? সে যদি এই পৃথিবীতে না থাকে, তুমি বাঁচবে কি করে? প্রেমের শক্তি অসীম রুদ্রী, যা পাথরকেও ভগবানে পরিণত করে দেয়, তাতে প্রাণ প্রতিষ্ঠা করে।
আর তাকে পুজোও করে। আর তুমি তুমি একটা মানুষের মন বদলাতে পারবে না? তাহলে তুমি নিজেকে কি করে শিবশম্ভুর বড় ভক্ত বলছো? তুমি হচ্ছ নাগেশের রক্ষা কবচ। তুমি যদি নাগেশকে বিয়ে না করো তাহলে বিরাট বড় ভুল হয়ে যাবে রুদ্রে। নিজের কষ্ট হবে বলে, নিজের স্বার্থের ভয়ে তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে তার সর্বনাশের জন্য দায়ী হবে তুমি। একবার ভেবে দেখো, তুমি কি তার সর্বনাশ দেখতে পারবে? তুমি তার কষ্ট সহ্য করতে পারবে তো? हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपादाय अंबिकापादाय उमापादाय भस्माय नमो नमः। जाते सर्वभूतेषु शक्तिरूपेषु नमस्तस्यै 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 नमो नमः। মাতা পার্বতী, আপনি? প্রণাম মাতা। যেখানে পরস্পর পরস্পরকে এত ভালোবাসে সেখানে তাদের দুজনকে মিলন করানোই হচ্ছে আমার কর্তব্য। কারণ কি, প্রেম পুজোর থেকে কম নয়। তাছাড়া রুদ্রী আমার স্বামীর পরম ভক্ত। তার নিজের জীবনে শিবশম্ভুকে পাওয়া উচিত।